চলুন, এই যে দিদির বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় নিয়ে এসেছি কলার পাতা। এই কলার পাতায় ডিম ভাজবো বলে, তাই এখানে ডিমগুলো সেদ্ধ করে সব অর্ধেক করে নিয়েছি, আর পেঁয়াজ আলু জিরি করে কেটে নিয়েছি, আর এই মিক্সিতে শুকনো লঙ্কা জিরেটা বেটে নিয়েছি। এটাই ছিল আজকেকার মশলা, আর কিছুই মশলা সেভাবে দেব না। এবার ওই আলু ভাজাগুলোর মধ্যে, কেটে রাখা আলুর মধ্যে লবণ হলুদ বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আর ওই শুকনো লঙ্কা জিরে বাটাটা দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সব ডিমগুলো দিয়ে কিন্তু খুব আস্তে আস্তে মাখাতে হবে, না হলেই সব কুসুমগুলো বেরিয়ে যাবে। এবার এইগুলো সব মাখানো হয়ে গিয়েছে, একটু রেখে দেবো। তারপরে এই কলার পাতাটা একটা ফ্রাই প্যানের উপর দিয়ে দেবো। ফ্রাই প্যানের উপর বেশ অনেকগুলো কলার পাতা দিতে হবে, একটা দিলে কিন্তু হবে না। আর ফ্রাই প্যানের সাইজের থেকে কলার পাতাটা একটু বেশ বড়োভাবে দিতে হবে, নাহলে তেলগুলো সব ফ্রাই প্যানের ভেতরে পড়ে যাবে। এবার এটা সব সাজিয়ে দিয়েছি, একটা ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের উপর বেশ একটু জোরে বসিয়ে দেবো। কিছুক্ষণ জোর দেওয়ার পর আবার কিন্তু কমিয়ে দিতে হবে। এই যে পাতাগুলো সব নরম হয়ে গিয়েছে, এবার পাতাগুলো ভাঁজ করে এবার আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। এই দেখুন একদিক হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যেই এপিঠ থেকে ওপিঠ আস্তে আস্তে সবগুলোকে উল্টিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণকার জন্য ঢাকা দিয়ে হতে দেবো। এটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এই যে দেখুন পুরোপুরি আমাদের হয়ে গিয়েছে কলার পাতায় ডিমে আলুতে ভাজা। আর এটা খেতে এত দুর্দান্ত হয় না, মানে কি বলবো, এই দিয়েই আপনি সব ভাত খেয়ে নিতে পারবেন। এই যে এবার আমরা এটাকে নামিয়ে নেব, আর কেমন লাগলো সেটা জানাবেন।